হ্যালো বন্ধুরা, ইয়োর ক্লাসরুম আরএম চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। এই চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং প্রিপোজিশনে স্ট্রং হওয়ার জন্য অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখো। প্রতিদিনের মতো আজকেও আমরা 20টি প্রিপোজিশন নিয়ে আলোচনা করব, যেগুলো চাকরি পরীক্ষা এবং ক্লাসের পরীক্ষা প্রতিটি ক্ষেত্রেই কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। দেখো, আজকে প্রথমে যে প্রিপোজিশনটা রয়েছে, Mr. and Mrs. Bose have great affection dash their child. তোমরা একটু ভাবো, তারপরে খাতাতে উত্তরটা লিখো, আমি তো বলছি পরে। Mr. and Mrs. Bose have great affection dash their child. For their child কি হবে? For their child। আমি একটু পরে পরে উত্তরটা বলছি যাতে তোমরা করতে সময় পাও। Cough and cold is a common ailment during the change dash season. এই ড্যাশে কি উত্তর হবে? Cough and cold is a common ailment during the change dash season. করেছো? এটার উত্তর হবে চেঞ্জ অফ সিজন। চেঞ্জ অফ সিজন। সর্দি কাশি ঋতু পরিবর্তনের সময় একটা সাধারণ অসুস্থতা, এলমেন্ট। পরেরটা কি রয়েছে 3 নম্বরে? দ্য টিউটর হ্যাড এ ডিসকাশন ড্যাশ দ্য প্যারেন্টস অফ দ্য চাইল্ড অন হিজ পোর পারফরম্যান্স। আবার আমি বলে দিচ্ছি, তোমরা শুনে নাও, উত্তরটা খাতায় করো, পরে মিলিয়ে নেবে। দ্য টিউটর হ্যাড এ ডিসকাশন ড্যাশ দ্য প্যারেন্টস of the child on his poor performance. কি হবে? Discussion with the parents of the child on his poor performance. পরে দেখো, I spent my childhood dash পুরুলিয়া। I spent my childhood dash পুরুলিয়া। এটা কি করবে? In Purulia. I spent my childhood in Purulia. এটা ছোট জায়গা হলে ছোট জায়গা হলে at, বড় জায়গা হলে in। কোন গ্রামে তাহলে at হবে, আবার যদি কোনো একটু টাউনে হয় তখন in হবে। পরে দেখো, he asked dash my help। করো, he asked dash my help। কি হবে? He asked for my help. He asked for my help. Next দেখো, I am not accustomed dash such behavior. I am not accustomed dash such behavior. কি হবে? accustomed to। accustomed সব সময় to প্রিপোজিশন গ্রহণ করে। accustomed to। let him die dash peace। পরেরটা, let him die dash peace। কি করবে? let him die in peace। let him die in peace। তাহলে তিনটে মিলিয়ে নাও তোমরা। he asked for my help, I am not accustomed to such behavior, let him die in peace। মিলিয়ে নিয়েছো? পরে চলো, পরেরটা দেখো, I was never good dash mathematics। I was never good dash mathematics। এটা তোমরা কি করবে? করো, I was never good at mathematics। at এটা অনেকে সবসময় in করো, in কিন্তু রং, in হবে না, at mathematics। যে কোনো সাবজেক্টে at হবে। The next দেখো, he pulled the cat dash its tail। he pulled the cat dash its tail। করো, বলবো he pulled the cat by its tail। পরে, he has many fans dash the world। he has many fans dash the world। কি করবে?
around the world, around the world, he has many fans around the world. দেখো তোমরা, আমি বারবার একটা কথাই বলছি যে প্রিপোজিশন সম্পূর্ণ কিন্তু প্র্যাকটিসের উপর নির্ভর করবে। যত তোমরা প্রিপোজিশন প্র্যাকটিস করবে ততই কিন্তু প্রিপোজিশনে তোমরা স্ট্রং হবে। যতই রুল রেগুলেশন তোমাদের জানা থাক না কেন, প্র্যাকটিসটা কিন্তু বেশি জরুরি, ঠিক আছে? তাই আমি প্রতিদিন তোমাদের জন্য 20টি করে প্রিপোজিশন আলোচনা করছি। এগুলো দেখলে তোমাদের অনেক উপকারে লাগবে। নেক্সট দেখো, দেয়ার ইজ নো কিওর ড্যাশ ক্যান্সার। কি করবে এটা? দেয়ার ইজ নো কিওর ফর ক্যান্সার, দেয়ার ইজ নো কিওর ফর ক্যান্সার। পরে দেখো, হি ইজ ড্যাশ এয়ার ড্যাশ এ হিউজ প্রপার্টি, HEIR, প্রোনাউন্সিয়েশন কিন্তু হেয়ার না, এয়ার, ঠিক আছে? তাহলে এটার মানে উত্তরাধিকারী, এয়ার মানে উত্তরাধিকারী। হি ইজ ড্যাশ এয়ার ড্যাশ এ হিউজ প্রপার্টি, কি হবে? হি ইজ অ্যান, এইচ এর উচ্চারণ এখানে সাইলেন্ট, তাই অ্যান এয়ার টু এ হিউজ প্রপার্টি। এটা কিন্তু মনে রাখবে, এটা যদি ভুল হয় তাহলে কিন্তু মারাত্মক ভুল, ঠিক আছে? পরে দেখো, আই এম থ্যাঙ্কফুল ড্যাশ ইউ। কি করবে? আই এম থ্যাঙ্কফুল টু ইউ। কতগুলো রাইট হচ্ছে কমেন্টের মাধ্যমে জানাবে। আই এম থ্যাঙ্কফুল টু ইউ, 20টার মধ্যে কতগুলো তোমাদের সঠিক হচ্ছে তা কিন্তু জানাবে। তাহলে পরে দেখো, হোয়াট আর দে টকিং ড্যাশ। কি হবে এখানে? তারা কি বিষয়ে গল্প করে? হোয়াট আর দে টকিং অ্যাবাউট, হোয়াট আর দে টকিং অ্যাবাউট করেছো? পরে দেখো, হি ওয়াজ ইল ড্যাশ ফিভার, হি ওয়াজ ইল ড্যাশ ফিভার। কি করেছো? হি ওয়াজ ইল উইথ ফিভার, হি ওয়াজ ইল উইথ ফিভার। পরে দেখো, সি ইজ অ্যাবজর্বড ড্যাশ থট, সি ইজ অ্যাবজর্বড ড্যাশ থট। কি করেছো এটা? অ্যাবজর্বড ইন থট। কথার মানে হচ্ছে কি, সি ইজ অ্যাবজর্বড ইন থট, মানে সে চিন্তায় মগ্ন, সে চিন্তায় মগ্ন। পরে দেখো, বিওয়্যার ড্যাশ দ্য এনিমি, বিওয়্যার ড্যাশ দ্য এনিমি। বলবো বিওয়্যার অফ দ্য এনিমি, বিওয়্যারের পর সবসময় অফ প্রিপোজিশনটা বসবে, বিওয়্যার অফ দ্য এনিমি। সি ওয়ান্টেড ড্যাশ ক্যারেক্টার সার্টিফিকেট। এখানে কিন্তু প্রিপোজিশন বসবে না, আর্টিকেল বসবে, আমি এটা বলে দিলাম। করো, কি করবে? সি ওয়ান্টেড এ ক্যারেক্টার সার্টিফিকেট, হয়েছে? পরে দেখো, সি ইজ ফ্যামিলিয়ার ড্যাশ মাই হ্যাবিটস। আগের দিনে একটা বোধহয় করেছিলাম, অ্যাকুয়েন্টেড দিয়ে একটা করেছিলাম, ঠিক? অ্যাকুয়েন্টেড ফ্যামিলিয়ার, একই মিনিং, একই ওয়ার্ড। কি হবে? ফ্যামিলিয়ার উইথ, ফ্যামিলিয়ার উইথ মাই হ্যাবিট। অ্যাকুয়েন্টেড থাকলেও উইথ হতো, অ্যাকুয়েন্টেড থাকলেও উইথ মাই হ্যাবিটস। পরে দেখো 20 নম্বরে আমাদের, আই ক্যান নট ওয়ার্ক ড্যাশ অ্যান এমটি স্টোমাক। এমটি স্টোমাক মানে খালি পেট। তাহলে কি করবে? আই ক্যান নট ওয়ার্ক, কি করেছো তোমরা? I cannot work in an empty stomach, in an empty stomach, ঠিক আছে?